ভারতে যখন বাবরি মসজিদ ধ্বংস করে, আমরা যখন ময়দানে নেমে স্লোগান দেয়, যারা ক্ষমতায় বসা তারা বলে সেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরের মুসলমানদের উপর যখন হত্যাযজ্ঞ চালায়, আমরা যখন প্রতিবাদ করি, তখন আমার দেশের সরকার বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। গুজরাটে মুসলমানদেরকে যখন হত্যা করে, মসজিদে ঢুকে যখন সেজদারত অবস্থায় মুসলমানদেরকে পিটায়, ফিলিস্তিনে মুসলমানদের উপর যখন হত্যাযজ্ঞ চালায়, আমার দেশ সহ মুসলিম বিশ্বের যারা ক্ষমতায় তারা চুপচাপ বসে থাকে। সাংবাদিক জিজ্ঞাসা করলে বলে এটা তাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। শুধু একটি বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজকে গোটা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে একটা বিষয়ের উপরে, যেটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা গোটা বিশ্বের মুসলিম উম্মার বিষয়। আজকে যদি একটা স্লোগানের সাথে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা মুসলিম উম্মাহ, আমরা মুসলমান, যদি বুক টান করে আমরা দাঁড়াতে পারি, আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা ভারতের কুলে বসে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছেন, আমরা যদি বুক টান করে দাঁড়িয়ে বলতে পারি তোমরা আমাদের 26 গুণ বেশি বড় হতে পারো, জনসংখ্যা তোমাদের বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, কিন্তু আমরা মুসলমান। Filistin,